গুড মর্নিং এভরিওয়ান। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে বাচ্চাদের স্মৃতি ক্ষমতা বা কোনো কিছু ভাবনার যে ধারণা সেটা কিভাবে বৃদ্ধি করা যাবে বা বাড়ানো যাবে, সেটার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা বাচ্চাকে আগের দিনে দেখবেন, আগের দিনে বলতে অনেক বছর আগেকার ঘটনা, আমাদের যখন ছোটো ছিলাম তখন আমাদের ঠাকুমা, দিদা এনারা বিভিন্ন গল্প বলতেন এবং গল্প বলতে বলতে তারা বিভিন্ন রকম নতুনত্ব কিছু সৃষ্টি করতেন, যেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতাম এবং হয়তো পরে তার ফিডব্যাক দিতাম। তো এখন যেটা বর্তমান যুগের সঙ্গে চলতে গেলে যেটা করতে হবে, আপনি গল্প বলবেন ঠিকই, কিন্তু বাচ্চার কাছ থেকে ফিডব্যাক, অর্থাৎ বাচ্চাকে আপনি কিছু গল্প বললেন বা কোনো কিছু জানালেন, ইনফরমেশন দিলেন, সেই ইনফরমেশনটাই বাচ্চাকে আবার বলতে বলবেন। অর্থাৎ তাকে যদি গল্প বলেন, তাকেও একটা গল্প বানাতে বলবেন বা বিভিন্ন রকম যে কাজগুলো আছে তাকে হয়তো বলছেন সেটাও তাকে করতে বলবেন। এতে কী হয়, বাচ্চার বৃদ্ধি, যে আমাদের মস্তিষ্কের যে বৃদ্ধি, ধারণ ক্ষমতা, সেগুলো বাড়ে। এবং এর মেন কাজ হচ্ছে যে আমাদের ব্রেনের একটা জায়গা আছে যেটাকে বলি আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্সের অংশকে যত মাজা ঘষা করা হবে, অর্থাৎ যত বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হবে বা তাদের ভাবতে দেওয়া হবে, সেগুলো সে তত বেশি কী করবে, সেই কাজগুলো দ্রুত করবে এবং তার মস্তিষ্কের যথেষ্ট হারে মানসিকভাবে বৃদ্ধি পাবে, তার ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। সুতরাং আজ থেকে কিছু পজিটিভ চিন্তাভাবনা করে বাচ্চাদেরকে জানান এবং তার ফিডব্যাকটা অবশ্যই নেবেন। বাচ্চাদের কাছ থেকে মনোযোগ সহকারে শোনা এবং তার উত্তর দেওয়া, অর্থাৎ তাকে ভুল কোনটা সঠিক কোনটা বা আরও কীভাবে ভালো করা যায় সেটা ভাবলে বাচ্চাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্সের ধারণ ক্ষমতা আরও বাড়বে এবং মানসিক দিক থেকেও বাচ্চারা অনেক বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।